নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সীমান্ত আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সন্দীপ ঘোষ একটি ওভারনাইট রাতারাতি একটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি নাম। অবশ্যই সুকীর্তি নয়, তার কুকীর্তির জন্য। বুঝতেই পারছেন, জি কর মেডিকেল কলেজের এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষের আরো একটি কুকীর্তি ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গত দুদিন ধরে আমি দেখছিলাম খুব জোর ভাইরাল হয়েছে, তো মনে করলাম এটাই রাইট টাইম এই খবরটাকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা শুনে আপনারাও বলবেন এই সন্দীপ ঘোষ মানুষটার হয়তো রক্তেই দোষ আছে। দেখুন, সচিন টেন্ডুলকার, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, অমিতাভ বচ্চন থেকে শুরু করে এই মানুষগুলো তাদের সুকীর্তি সুকর্মের জন্য কিন্তু আজকে ওয়ার্ল্ড ফেমাস। সারা বিশ্বের মানুষ এনাদেরকে চেনে। আর সন্দীপ ঘোষ এই নামটি কিন্তু হঠাৎই প্রসিদ্ধ হয়ে উঠেছে সারা দেশ জুড়ে তার কুকীর্তির জন্য। তো আজকে যে খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেইটা শুনে আমার মনে হয়েছে যে এই জি কর কাণ্ডে হয়তো মূল কিংপিন এই সন্দীপ ঘোষ, অর্থাৎ মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে। আমি বলছি না, এখন কিন্তু সঞ্জয় রায় নিজেই এটা দাবি করছে। এবং আপনারা জানেন ইতিমধ্যেই পলিগ্রাফ টেস্ট হয়েছে, এবং সেই পলিগ্রাফ টেস্টেও সূত্র মারফত যে কথাটা উঠে আসছে যে সঞ্জয় রায় কিন্তু স্বীকার করেছে, বলছে বারবারই টেস্টে বলেছে যে সে যখন সেমিনার রুমে গিয়েছিল অলরেডি সেই লেডি ডক্টর হ্যাজ বিন কিল্ড অ্যান্ড মার্ডার, ততক্ষণে সেই ডক্টর মারা গিয়েছিলেন। আর এখন যে খবরটা আপনাদেরকে শেয়ার করব, সেই খবরটা শোনার পর হয়তো মনে হবে আপনাদেরও এই ধর্ষণ এবং মার্ডার সন্দীপ ঘোষ করেনি তো। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে 150 গ্রাম সিমেন্ট পাওয়া গিয়েছিল লেডি ডক্টরের বডি দিয়ে, যেটা বারবার বিভিন্ন মানুষে বলেছে যে একজন মানুষের 150 গ্রাম সিমেন্ট কোনোদিনও কিন্তু পসিবল নয়। আবার এখন সোশ্যাল মিডিয়ায় কিছু খবর এরকম ভাইরাল হচ্ছে যে সঞ্জয় রায়ের বডিতে সেই 150 গ্রাম সিমেন্ট ইনজেক্ট করা হয়েছে, পুশ করা হয়েছে। যাই হোক, এটা সিবিআই বিষয়, সিবিআই এটা করবে। এখন যে খবরটা উঠে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকটা ফালতু বকে ফেললাম বলতে পারেন, কন্ট্রোল করতে পারছি না, আই ক্যানট কন্ট্রোল মাইসেলফ। জি করে যে ঘটনাটি হয়েছে, যেভাবে আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে, মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে যাচ্ছে এই কালপ্রিটগুলোর কথা বলতে গিয়ে। দেখুন, আপনারা স্ক্রিনেও দেখুন যে খবরটা বেরিয়েছে। গোপনাঙ্গ ছুঁয়ে প্রশ্ন, ডু ইউ লাইক দিস? এই প্রশ্নটা সন্দীপ ঘোষ করেছে গোপনাঙ্গ ছুঁয়ে। দেখুন, জি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগে ধৃত প্রাক্তন অধ্যক্ষ কিন্তু সন্দীপ ঘোষ, আপনারা জানেন। এবার তাকে নিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের পোর্টালে প্রকাশিত 7 বছর পুরনো খবর নতুন করে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল। দেখতে পাচ্ছেন আপনারা যে 2017 সালে হংকংয়ের কাওলুনের কুইন এলিজাবেথ হাসপাতালে শ্লীলতাহানির দায়ে গ্রেপ্তার করেছিলেন পুলিশ এই সন্দীপ ঘোষকে। দেখুন আর্টিকেল কি বলছে, এই খবরটা পাবলিশ হয়েছে। সাল 2017, হংকং, জায়গার নাম হংকং, কাওলুনে কুইন এলিজাবেথ হাসপাতাল। সেখানকার এক নার্সিং ছাত্র হংকংয়ের পুলিশের কাছে অভিযোগ জানালেন এক বিদেশি অর্থোপেডিক ডাক্তারের বিরুদ্ধে। এই ক্যান্ডিডেট দাবি করেছিলেন হংকংয়ের পুলিশের কাছে এক বিদেশি অর্থোপেডিক ডাক্তারের বিরুদ্ধে। সেই ডাক্তার আবার বাঙালি। অভিযোগ ছিল আপত্তিকরভাবে তাকে শরীরে নাকি হাত দিয়েছিলেন এই ডাক্তার। সেই অভিযোগে পুলিশ গ্রেপ্তারও করেছিলেন সেই ডাক্তারকে। সাউথ চায়না মর্নিং পোস্টের পোর্টালে প্রকাশিত 7 বছর পুরনো সেই খবর নতুন করে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কারণ কি কেন জানেন? কারণ সেই বাঙালি ডাক্তারের নাম যে সন্দীপ ঘোষ,
খোঁজ নিয়ে জানা গিয়েছে আর.জি. কর হাসপাতালে দুর্নীতির অভিযোগে ধৃত তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনাতেও নাম জড়িয়ে যাওয়া সন্দীপই সেই ব্যক্তি। আর.জি. করের প্রাক্তন এই অধ্যক্ষের নানা কীর্তি নিয়ে এখন মুখ খুলেছেন অনেকে। প্রকাশ্যে আসছে তার একের পর এক কাণ্ড কারখানা, আর এর মধ্যেই ভেসে উঠেছে সাউথ চায়না মর্নিং পোস্টের ওই খবর। আজ থেকে 7 বছর আগে যে ঘটনা কিন্তু ইতিমধ্যেই ঘটে গেছে। 7 বছর আগে একটি জেল খাটা লোক কিন্তু এই সন্দীপ ঘোষ। আমি জানি না এই সন্দীপ ঘোষকে আমাদের সরকার, অবশ্যই রাজ্য সরকারের কথা বলছি, জানি না কেন এত প্রশ্রয় দিয়েছিল, কেন এত মাথায় তুলে রেখেছিল। যে মানুষের ট্র্যাক রেকর্ড এতটা ভালো, সেই মানুষকে এতটা কেন গুরুত্ব তা আমার জানা নেই। জানা যাচ্ছে এই আর্টিকেল সূত্রে 2017 মে মাসে তিনি তখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অর্থোপেডিক বিভাগের প্রধান চিকিৎসক ছিলেন। একটি চিকিৎসা শিক্ষা সংক্রান্ত অনুষ্ঠানে হংকং এর কাউলুন শহরে গিয়েছিলেন। তার সেই সফর আবার সরকারি অনুমতি ছাড়াই হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। রত্ন ছিল এই সন্দীপ ঘোষ, বলতে হবে। আবারও বলছি, সুকীর্তির জন্য না, সুকর্মের জন্য নয়, অবশ্যই কুকর্মের জন্য। আরো অভিযোগ, এই দায় তার বিরুদ্ধে ভিজিলেন্সও হয়, যদিও রিপোর্ট পরে ধামাচাপা পড়ে যায় বলে একটি সূত্রে কিন্তু দাবি। সাউথ চায়না মর্নিং পোস্টে 2017 29 মে প্রকাশিত খবর অনুযায়ী সে বছর 8ই এপ্রিল কাউলুনের কুইন এলিজাবেথ হাসপাতালের এক নার্সিং ছাত্রের বাঁ দিকের পশ্চাৎদেশে আপত্তিকরভাবে চাপড় মারার জন্য শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত হয়েছিলেন সন্দীপ ঘোষ নামে এক ভারতীয় সরকারি অর্থোপেডিক চিকিৎসক। আর্টিকেলস আরো বলছে যে কাউলুন সিটি কোর্টের ডেপুটি ম্যাজিস্ট্রেট লিউ লাই ইনকে দেওয়া জবানবন্দিতে ওই নার্সিং ছাত্র অভিযোগ করেছিলেন, বছর 45-এ সন্দীপ তার পশ্চাৎদেশে চাপড় মেরে তার গোপনাঙ্গ ছুঁতে চেয়েছিলেন এবং তারপর বলেছিলেন, ডু ইউ লাইক দিস, মানে তোমার এটা পছন্দ হয়েছে। মর্নিং পোস্টের খবর অনুযায়ী এই অভিযোগে সন্দীপকে হংকং পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছিল এবং সেখানে তাকে কয়েকদিন নাকি থাকতেও হয়েছিল। অর্থাৎ বুঝতেই পারছেন, জেল খাটা আসামি যাকে বলা হয়, এই সন্দীপ ঘোষ সেই আসামি হয়তো আছেন। সন্দীপ ঘোষ সেই মানুষ। এই প্রতিবেদনে বলা হয়েছে আরো যে আদালতে তোলা হলে সন্দীপের দাবি ছিল শোল্ডার ডিসলোকেশনে সমস্যাকে কিভাবে ফিক্স করতে হয় সেটাই হাতে কলমে দেখাচ্ছিলেন সন্দীপ। তিনি সেই সময় নাকি অনিচ্ছাকৃতভাবে নার্সিং ছাত্রের পশ্চাৎ দেশে তার হাত লেগে গিয়ে থাকতে পারে, তিনি এমনটা দাবি করেছিলেন। অর্থাৎ এই সন্দীপ ঘোষ এমনটাই দাবি করেছিলেন যে অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে এবং ফিক্স করার পরে তিনি বলেছিলেন, ডু ইউ লাইক দিস। এবং সন্দীপ ঘোষের তরফ থেকে দাবি করা হয়েছিল নিছক ওই ভুল বোঝাবুঝি থেকে এত বড় অভিযোগের সূত্রপাত হয়েছিল। আমার মনে হলো যে এই খবরটা ছড়িয়ে দেওয়াটা একটু প্রয়োজন। সন্দীপ ঘোষ মানুষটা যে কতটা ভয়ঙ্কর সমাজের জন্য, এই নিউজটা কিন্তু আর.জি. করের পাশাপাশি এই নিউজটা আরো একবার কিন্তু প্রমাণিত করছে। অর্থাৎ এই মানুষটার স্বভাব এবং রক্তেই প্রবলেম আছে। আজকে সুপ্রিম কোর্টের শুনানির দিকে আমার নজর ছিল, হিয়ারিং শুনলাম, দেখলাম যে সুপ্রিম বিচারপতি, প্রধান বিচারপতি জুনিয়র ডাক্তারদের একটা হুঁশিয়ারি দিয়েছেন আগামীকালের মধ্যে কর্মে যোগ দেবা, না হলে হয়তো একটি অফিসিয়াল স্টেপ নেওয়া হবে, শাস্তি নেওয়া হবে এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে। কি হবে সেই শাস্তি, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, জানি না। তবে আমি খুশি হতাম যদি এই বিচারপতি এরকম ধমকানো চমকানো যদি একটু রাজ্যকে করতো, রাজ্যের পুলিশকে করতো। অ্যাটলিস্ট যদি এই কথাটা বলতো যে আপনার এই রাজ্যের এগেনস্টে একের পর এক বহু কেলেঙ্কারির অভিযোগ আমরা শুনে আসছি, ইনাফ ইজ ইনাফ, যথেষ্ট হয়েছে। অর্থাৎ ডাক্তারদের যে হুমকিটা দিয়েছেন, যদি আজকে বলতো যে আপনাদের যথেষ্ট হয়েছে, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং, যেমনটা আমাদের শিক্ষকেরা আমাদের সাথে করে থাকে, দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর ইউ, নেক্সট টাইম ইফ ইট হ্যাপেন্স ওয়ান্স এগেন পানিশমেন্ট উইল বি টেকেন। অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি পর সন্দেশখালী, এবার আর.জি. কর, যেভাবে একের পর এক এই রাজ্যের বিরুদ্ধে অভিযোগ গেছে সুপ্রিম কোর্টে, রাজ্য পুলিশের হয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে সুপ্রিম কোর্টে,
সেখানে সুপ্রিম কোর্টের মাননীয় রেসপেক্টেড বিচারপতি যদি এরকম ভাবে একটু ধমকানো চমকানো করতেন রাজ্য এবং রাজ্যের পুলিশকে, তাতে হয়তো তার পদমর্যাদাটা আরো আরো একটু হলেও বেড়ে যেত দেশের জনগণের কাছে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট সন্দীপ ঘোষকে নিয়ে, যে ভাইরাল নিউজ বলতে পারেন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া খুব জোর ভাইরাল হচ্ছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের কিছু বলার থাকে এই প্রতিবেদনে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।